দর্শক এই মুহূর্তে আছি ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। আর আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্রুজ লঞ্চ প্রচুর যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলা আসছে। ইলিশা রুটের সবথেকে বেশি যাত্রী বহন করে এমবি ক্রিস্টাল ক্রুজ লঞ্চটি। এই সিজনই দেখা যায়, এছাড়া বন্ধ থাকে। ক্রিস্টাল ক্রুজের পাশে দোয়েল পাখি 10 দেখতে পাচ্ছেন, যেটা অনেকক্ষণ আগে চলে এসেছে। আর ঈদ মৌসুমেই আসলে প্রচুর লঞ্চ চলাচল করে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে। আর ক্রিস্টাল ক্রুজ লঞ্চটি সরাসরি ঢাকা থেকে ইলিশা আসে, কালীগঞ্জে ঘাট করে না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী নিয়ে চলে এসেছে ইলিশাতে। ঈদের সময় প্রচুর যাত্রী চাপ থাকে ইলিশা লঞ্চ ঘাটে, যার কারণে আনসার, কোস্টগার্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ, নৌ পুলিশ, তাদের তদারকি দেখা যায় ইলিশাতে। মানে এত যাত্রী চাপ থাকে যাতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট বা কোনো অতিরিক্ত যাত্রী যাতে বহন না করে লঞ্চগুলোতে, সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী থাকে। তো ক্রিস্টাল ক্রুজের আগে ফারহান 3 লঞ্চটি আসে, আর ফারহান 3 লঞ্চ ইলিশা ঘাটে যাত্রী নামিয়ে এখন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। ইলিশার পরে দৌলত খান ঘাট করবে, এরপরে হাকিমুদ্দি ঘাট করবে, এরপরে তজুমুদ্দিন ঘাট করে মনপুরা হয়ে হাতিয়া যাবে। তো দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্রুজ আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে আসতেছে বার্থিং করার জন্য। প্রচুর যাত্রী চাপ আছে লঞ্চে। দোয়েল পাখি 10 আবার ছেড়ে যাবে, যাত্রী নামানো হয়ে গেছে দোয়েল পাখি 10 লঞ্চে। দেখতে পাচ্ছেন সাংবাদিক দেখা যাচ্ছে, 2জন সাংবাদিক আছে। তো ঘাট করে ফেলছে আর যাত্রী নামা শুরু করে দিয়েছে ক্রিস্টাল ক্রুজ লঞ্চ থেকে। ঈদের সময় সবথেকে বেশি যাত্রী ভোলাতে প্রবেশ করে এই ইলিশা রুট দিয়ে। ঢাকা থেকে তো আসেই, এছাড়া চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী থেকেও অনেক যাত্রী আসে, প্রচুর যাত্রী আসে ইলিশা ঘাট দিয়ে। আচ্ছা, এখানে যেটা দেখতে পেলাম যে যাত্রী লঞ্চ ঘাট করার আগেই যাত্রী নামতে শুরু করে দিছে, যার কারণে কোস্টগার্ড কিন্তু আবার যাত্রীদেরকে থামিয়ে রাখছে যাতে যাত্রীরা না নামতে পারে। কারণ কিছুদিন আগে এই লঞ্চের দড়ি ছিঁড়ে কিন্তু প্রায় 5 জন যাত্রী নিহত হয় ঢাকা সদরঘাটে, যার কারণে এখন একটু সতর্ক থাকে নৌ পুলিশ বা কোস্টগার্ড। আপনাদেরকে আমিও বলে রাখি যে লঞ্চ থেকে তাড়াহুড়ো করে নামবেন না এবং তাড়াহুড়ো করে লঞ্চে উঠবেন না, কারণ দেখা যায় যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরই মধ্যে কর্ণফুলী 14 চলে এসেছে ভোলার ইলিশা ঘাটে। দেখতে পাচ্ছেন দড়ি নিয়ে টানাটানি করতেছে লস্কররা। লস্করদের কাজ হলো লঞ্চের দড়ি ইয়াতে লাগানো, পন্টুনের সাথে লাগানো। তো প্রচুর যাত্রী নিয়ে আসছে কর্ণফুলী 14, দেখতে পাচ্ছেন আপনারা। আর ক্রিস্টাল ক্রুজ দোয়েল পাখি 10 ওই পাশের পন্টুনে আছে। ইলিশা লঞ্চ ঘাটে কিন্তু অনেকগুলো পন্টুন না থেকে যদি একসাথে সবগুলো মিলানো থাকতো তাহলে কিন্তু ভালো হতো, কারণ এখানে একটি পন্টুন এখানে, আরেকটি পন্টুন এখানে, এতে করে যাত্রীদের একটু ভোগান্তি হয়। তো দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সকাল 9টার দিকে ছেড়ে আসছে কর্ণফুলী 14, আর ক্রিস্টাল ক্রুজ আসছে সকাল 8টায়, আর দোয়েল পাখি 10 আসছে সকাল 7:30টায় ঢাকা থেকে ছাড়ে। ঈদের সময়ই কিন্তু প্রচুর লঞ্চ চলাচল করে, মানে প্রতিটি শিডিউলই লঞ্চ চলাচল করে। এছাড়া কর্ণফুলী 14, দোয়েল পাখি 10 আর গ্রিন লাইন, এই 3টি লঞ্চই নিয়মিত চলাচল করে, বাকি কিন্তু সব বন্ধ থাকে। ক্রিস্টাল ক্রুজ তো এমনিতেই বন্ধ হয়ে যায়, ঈদের 5-6 দিন পরেই বন্ধ হয়ে যায় ক্রিস্টাল ক্রুজ।